1973 সালে মুসলিম সংস্কৃতি ও খান জাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে 1995 সালে ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নির্মাণ করেন বাগেরহাট জাদুঘর। এবং এই বাগেরহাট জাদুঘরের অন্যতম আকর্ষণ হচ্ছে খান জাহান আলীর মমি করা কুমিরটি। চলুন পুরো ভিডিওটি শুরু করি। তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন। চলুন শুরু করি। বাগেরহাট জাদুঘর বাংলাদেশের খুলনার বাগেরহাট জেলায় 1973 সালে মুসলিম সংস্কৃতি ও খান জাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে 1995 সালে ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে 520 বর্গমিটার জুড়ে এই বাগেরহাট জাদুঘরটি নির্মাণ কাজ শুরু হয়, যা পরবর্তীতে 2001 সালে সেপ্টেম্বরে এই জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পৃথিবী বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এখানে আসতে পারেন। আপনাকে প্রথমে আসতে হবে বাগেরহাটে। ঢাকা থেকে আসতে চাইলে সায়দাবাদ বা গাবতলী থেকেও আসতে পারেন। ভাড়া 600 থেকে 800 টাকার মতো হবে বাস বেঁধে। চাইলে খুলনাগামী আন্তনগর ট্রেনেও আসতে পারেন। 60 গম্বুজ মসজিদের এই বাগেরহাট জাদুঘরটিতে প্রবেশ করতে আপনাকে গুনতে হবে 20 টাকা করে। তবে বিদেশি দর্শনার্থীর জন্য রয়েছে প্রবেশ মূল্য 200 টাকা। ষাট গম্বুজ মসজিদের সাথে অবস্থিত জাদুঘর ভবন নির্মাণ ইসলামী স্থাপনার কলার প্রাধান্য দেওয়া হয়েছে। 3টি গ্যালারি বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরের বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি বাগেরহাটের প্রাচীন ইতিহাস সম্পর্কেও এখানে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। সারা দেশের মসজিদ ও পুরাতাত্ত্বিক স্থাপনার ছবি এবং খান জাহান আলীর ঐতিহাসিক কুমিরের মমি বাগেরহাটের জাদুঘরের অন্যতম আকর্ষণ। এছাড়াও রয়েছে উল্লেখযোগ্য নিদর্শন, যা বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসন, তৈজসপত্র, মানচিত্র এবং লিপিবদ্ধ ইতিহাস এই জাদুঘরে দেখতে পাবেন। আপনারা এখন একটা মানচিত্র খেয়াল করছেন। এটি এই বাগেরহাট খান জাহান আলীর যে মানচিত্র রয়েছে এটি সম্পূর্ণ একটা গ্লাসের ভিতরে। যাকে আমরা সামনে আগাই, আপনারা এটা দেখছেন, এটা একটা মটকি, যেটাকে আসলে বড় জলধারা বলা হয়। অর্থাৎ হচ্ছে এখানে আসলে পানি সংরক্ষণ করা হতো। আমরা যদি সামনে একটু আগাই, আপনারা দেখছেন এখানে কিছু ইতিহাস রয়েছে, একটা মানচিত্র রয়েছে এবং এখানে একটি শিল বা পাথর রয়েছে পুরনো, বেশ পুরনো এটি, আপনারা খেয়াল করছেন। আমরা একটু সামনে আগাই, দেখেন আসলে এখানে বিভিন্ন শিলা রয়েছে, বিভিন্ন ছোট ছোট পাথর রয়েছে, আসলে আপনারা খেয়াল করছেন এগুলো। এবং এখানে ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার, সুন্দর কাচের ভিতরে আলো দিয়ে রেখেছেন। এটি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ দুর্দান্ত দেখায় এবং এটি আসলে দেখতেও বেশ চমৎকার লাগে এবং স্পষ্টভাবে দেখা যায়। দেখছেন আসলে ধ্বংসাবশেষ, দেয়ালের অংশ বিশেষ এগুলো, এবং এখানে ইট কিছু রয়েছে এবং কিন্তু আসলে ম্যাক্সিমাম ইটগুলো বা এই দেয়ালের অংশ বিশেষগুলো কিন্তু আসলে নকশা করা, যেটি আপনি খেয়াল করছেন। এখানে কিছু বাসন রয়েছে, আসলে এগুলো আসলে কিন্তু পাথরের, আপনারা খেয়াল করছেন। চমৎকার। এবং কিছু ইতিহাস রয়েছে আসলে লেখার ভিতরে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এখানে আপনারা খেয়াল করছেন কিছু পাথরের খণ্ড রয়েছে, লম্বা, ছোট, বড়, মাঝারি, বিভিন্ন ধরনের, এবং চমৎকার দেখছেন কিছু মূর্তি রয়েছে মাটির, এগুলো দেখছেন। ছোট ভ্রমণ পিয়াসু আপনারা খেয়াল করছেন এখানে বেশ কিছু মাটির এবং পাথরের সমন্বয়ে কিছু বেজস কিছু কিছু পাত্র দেখছেন আপনারা খেয়াল করছেন। এবং আমার এই জীবন দশায় আমি আসলে অনেক মিউজিয়াম ঘুরেছি, কিন্তু এখানে আসলে সাজিয়ে রাখার যে ব্যাপারটা এবং
এটা আসলে চমৎকার লেগেছে আমার কাছে এই জাদুঘরের। এটা সত্যি আসলে অসাধারণ এবং এই লাইটিং ব্যবস্থা বেশ দুর্দান্ত। আপনারা দেখছেন এখানে ছোট ছোট কিছু মাটির অভাব রয়েছে, কিছু আবার কিছু পাথরও রয়েছে। তবে এখানে বেশিরভাগগুলো আসলে মাটির। এখানে কিছু লম্বা আসলে শিং টাইপের কিছু মিং শিল্প আসলে আপনারা খেয়াল করছেন। আপনারা দেখছেন সাথে একটা করে সাবটাইটেল দেয়া আছে, চাইলে আপনারা আসলে পড়তে পারেন এগুলো এবং এর ইতিহাস সম্পর্কে জানতে পারেন। আপনারা দেখছেন বেশ কিছু মাটির জিনিস আপনারা খেয়াল করছেন এখানে। আমি যদি আর একটু দেখাই, আমরা সামনে আগাচ্ছি। এগুলো আসলে দেখছেন এখানে চমৎকার কিছু পাথরের বাসন এবং এর প্রত্যেকটাতে কিন্তু আসলে এর নাম এবং এর ছোট্ট করে এর ইতিহাস এবং পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন কর্তৃপক্ষ। এটা বেশ চমৎকার। আপনারা এখানেও খেয়াল করছেন বেশ কিছু আসলে মাটির এবং পাথরের পাত্র রয়েছে এগুলো। আমরা একটু সামনে আগাচ্ছি, এখানেও কিন্তু আসলে খেয়াল করছেন আসলে এগুলো কিন্তু আসলে বাগেরহাট এবং বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে করে এখানে আসলে সংরক্ষিত হয়েছে। এখানে দেখছেন চমৎকার কালার কিন্তু এগুলো এই পাত্রগুলোর। এগুলোতে আসলে পানি সংরক্ষণ করা হতো আগে, এগুলোকে ছোট ছোট জলধারা বলা হতো। আপনারা এখানে দেখছেন এটা বেশ চমৎকার একটা বলবো জিনিস, যেটা আসলে এখানে আমাদের আসলে অনেক ছোট ছোট মুদ্রা এগুলো আসলে আপনারা খেয়াল করছেন। এই দেখেন ছোট ছোট পাথরের, তামার বা বিভিন্ন ধরনের আসলে এই মুদ্রাগুলো খেয়াল করছেন আপনারা। আমি আসলে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা এখানে বেশ কিছু স্পেশাল পাথরের আসলে জিনিস রয়েছে যেগুলো আপনারা দেখছেন এবং এর ছোট ছোট ইতিহাস রয়েছে লেখা পাশে। আপনারা এটা আসলে পড়ে নিতে পারেন, এতে করে আপনারা বিস্তারিত আসলে জানতে পারবেন। আমি যদি সামনে একটু আগাই, আমি মোটামুটি আসলে প্রতিটা জায়গায় আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই রুমটি হলো আসলে এই জাদুঘরের অন্যতম একটা স্থান। এখানে আপনারা বেশ কিছু আলোকচিত্র দেখতে পাচ্ছেন দেয়ালগুলোতে। আর আমি কেন বললাম এই ঘরটি আসলে মূল আকর্ষণ, এটাই হলো মূল কারণ এখানে যে আসলে কুমিরটি রয়েছে, এখানে যে কুমির মমির যে আসলে অবয়বটি রয়েছে, এটি খান জাহান আলীর যে কালা পাহাড় বা ধলা পাহাড় বলা হতো কিংবদন্তি, সেটার আসলে মমি আপনারা খেয়াল করছেন। এটা আসলে কাচের ভিতরে, এটা একদম অন্যতম আকর্ষণ আসলে এই জাদুঘরের। আপনারা দেখছেন চমৎকার ভাবে রাখা হয়েছে এখানে। আমরা সামনে কিছু আলোকচিত্র দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন দেয়ালে বেশ কিছু আলোকচিত্র। আমরা আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই আলোকচিত্রগুলো। এগুলো কিন্তু আসলে অনেক পুরনো আলোকচিত্র এবং বেশ ঐতিহাসিক স্থাপনার আলোকচিত্র। আজকে আসলে প্রচুর ভ্রমণ পিয়াসু রয়েছে, আপনারা খেয়াল করছেন এখানে। আপনারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবেন। দেখেন এখানে বেশ কিছু ছোট ছোট শামুক টাইপের জিনিস রয়েছে, তারপর কিছু পাথরের জিনিস, কিছু মাটির জিনিস, আসলে অনেক কিছু সমন্বয় এই জাদুঘরটি আসলে দেখছেন আপনারা। এখানে দেখেন ছোট ছোট কিছু পাত্র বা মটকি বা মাটির শিল্প বলা যায় এগুলোকে। আপনারা দেখছেন এখানে বেশ কিছু নকশা, এগুলো কিন্তু আসলে দুর্দান্ত দেখায়। এই দেখেন চমৎকার নকশা, এগুলো আসলে বিভিন্ন দেয়ালে বিভিন্ন ওয়ালে ছিল, যেগুলো আসলে পরে সংরক্ষণ করা হয় ধ্বংসাবশেষ। আপনারা দেখছেন এই দেখেন চমৎকার চমৎকার কিন্তু নকশা করা আসলে এগুলো। বাগেরহাট জাদুঘরটি আমি ঘুরে দেখাচ্ছি এবং এর ইতিহাস এবং ঐতিহ্য জানাবার চেষ্টা করছি। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন আমাদের সাথে। বন্ধুরা লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন, পরামর্শ দেবেন। ধন্যবাদ।